সবাইকে আমি জয়গুরু জানিয়ে ঠাকুরের কিছু বলার চেষ্টা করছি। সময় আর বিশেষ নাই, একটু গানের সময় অনেক বেশি পারে গেল। তো যদি কিছু ভুল বলে থাকি তবে ক্ষমা করুন, আমি একটু কিছু বলার চেষ্টা করছি। পবিত্র মা আমাদের অসুস্থ আছেন, তার মঙ্গল কামনার জন্য আমি ঠাকুরের চরণে মঙ্গল রাখি। তার শরীর যেন সুস্থ থাকে, যদি তাড়াতাড়ি সুস্থ হয় ঠাকুরের চরণে তাই বলি। সবাইকে বলি জয়গুরু। আমি ঠাকুরের কথা বিশেষ কিছু জানি না, কিন্তু গানের মধ্যে যা গানটা শুনি ওর মধ্যে অল্প অল্প করে একটু একটু করে মানে জানি, নিজে নিজে ইয়ে করি। তাই আজ ঠাকুরের আমাদের এই যে গুরু যে পৃথিবীতে আমাদের এসেছেন বা সবাইকে দীক্ষা দিয়ে নিজের করে নিয়েছেন, সেই গুরুকে আমরা ভগবান বলি। ভগবান কিভাবে বলি? যেমন এই প্রথমে ঠাকুর এসেছিলেন আমাদের নারায়ণ রূপে, তারপর আসলেন রাম, রামের পরে আসলেন কৃষ্ণ। এখন কলিতে আমাদের ঠাকুর তিনবার জন্মগ্রহণ করেছেন। একবার জন্মগ্রহণ করলেন শ্রী চৈতন্যদেব, তারপর শ্রী রামকৃষ্ণদেব, তারপরে আমাদের অনুকূল। তাই আমরা যখন রামকৃষ্ণদেবও এসেছিলেন তখন কিন্তু তাকেও আমরা মানতে পারিনি, তাকে বামাখ্যাপা বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল। তাই এই ঠাকুরকেও আমরা অনেকেই চিনতে পারছি না যে তিনি আমাদের ভগবান বলে। তো আমরা এই দীক্ষা নেবার পর ঠাকুরের পথে এসে ঠাকুরের নিয়ম নীতি মেনে ঠাকুরের একটু একটু করে নিজে নিজে অনুভূতি থেকে বুঝতে পারি যে সত্যি ঠাকুর আমাদের ভগবান। আমাদের অনেকেই গুরুদাদাদের সঙ্গে শুনেছি, গুরু ভাইরা সব বলেন যে দেওঘর মানুষ তৈরির কারখানা। তো ওইটা আমরা মুখ থেকে শুনি, কিন্তু এটা কোনোদিন বুঝতে পারি না যে কেন বলা হয়। তো মানুষ তৈরির কারখানা কেন বলা হয়? কারণ হচ্ছে যে আমাদের এমন এমন মানুষ ঠাকুরের কাছে গেছেন এবং সে হয়তো আমাকে সংক্ষেপে বলতে হবে, বিরাট কিছু বলতে গেলে সময় লাগবে, একটু একটু করে বলেছি। তো দাদারা যে কোনো দাদা হয়তো মনস্থির করে ঠাকুরকে মানতেন না, এইভাবেই কিন্তু দেওঘর গেছেন। সেইভাবে সেখানে কিছু ঠাকুরের লীলা দেখে তারও ইচ্ছে হয়েছে যে ঠাকুরের দীক্ষা আমিও নেব, কারণ সত্যি তোমাদের ঠাকুর ভগবান। এই বলে কিছু কিছু দাদা এবং মায়েরা তারা কিন্তু ওই দেওঘরে গিয়ে ঠাকুরকে পেয়ে সুন্দর জীবনযাপন করছেন। তাই আমাদের এমন পরিস্থিতির মধ্যে সেই দেওঘরে গিয়ে মানুষরা যখন পরিবর্তন হয় তখন আমরা বুঝতে পারি যে মানুষ তৈরির কারখানা ঠিকই বলে। কারণ আমরা সেটা বুঝতে পারি যখন কোনো দাদার মধ্যে কোনো মায়ের মধ্যে সেই জিনিসটা জানতে পারি বা তাদের মধ্যে কোনো গল্প শুনি, সেই তখনই আমরা বুঝতে পারি। তো এক গুরু ভাই আমাদের দাদা অনেকদিন থেকে তিনি অসুবিধে কষ্ট ভোগ করছিলেন, কিন্তু ঠাকুরের দীক্ষা নেওয়ার পর সে ঠাকুরকে বিশেষ করে মানতে পারত না যে ঠাকুর ভগবান কি না বলে। সেই তার ছেলে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। তার ছেলের অসুস্থ হয়ে যাওয়ার পর সে অনেক বড়লোক ছিল, তার টাকা পয়সা কম ছিল না। তাই সে অনেক ডাক্তার দেখিয়ে, ও তো ঠাকুরকে মানে না, তাই ঠাকুর বাড়ি না গিয়ে সে অনেক ডাক্তার দেখিয়েছে। ডাক্তার দেখাবার পর কোনো জায়গা থেকেই কিন্তু তার সুস্থতা বোধ আসেনি। তাই ছেলে যখন সুস্থ হচ্ছে না, তো একবার তার এক গুরু ভাই বললেন, দাদা আপনি তো দীক্ষিত, একবার দেওঘরে যান না, গিয়ে আপনার ছেলের জন্য ঠাকুরের কাছে গিয়ে বলুন। তো ওই দাদা বললেন, সত্যি ঠিকই বলেছেন, আমি হয়তো মানি না ঠাকুরকে, কিন্তু এত জায়গায় দেখিয়ে যখন ঠিক হলো না, তখন একবার দেওঘরে গিয়ে বলতে দোষ কি আছে। এই বলে দাদা নিজের অনিচ্ছায় সেই ঠাকুরের কাছে গেলেন। ঠাকুরের কাছে গিয়ে দেওঘরে বলবে বলে সে অনেক কথাই বলবো বলে মনে মনে করে গেছেন। সেখানে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করার পর ভাবলো এইবার আমি আমার ছেলের কথা বলবো। কিন্তু সেখানে ছেলের কথা বলার আগেই প্রণাম করে যেই উঠেছেন দাদা, তখন ঠাকুর বললেন, শোন না, তুই এক কাজ করবি। বললো, হ্যাঁ বলুন ঠাকুর, কি কাজ করতে হবে? বলছে, তুই একটা ধান ঝাড়া মেশিন এনে দে না।
বলছে ধান ঝাড়া মেশিন, ঠিক আছে ঠাকুর এনে দেবো। সে বলে ওইখানে ঠাকুরকে প্রণাম করে রেগে সেইখান থেকে বেরিয়ে গেল। দাদা বেরিয়ে যাওয়ার পর তার মনে মনে খুব রাগ হলো যে আমি এত অসুবিধার মধ্যে, ছেলে অসুস্থ, কোথাও ঠিক করতে পারছি না, কোনো ডাক্তার ঠিক করতে পারছে না, আমি এত আশা নিয়ে ঠাকুরের কাছে আসলাম, ঠাকুর আমার কথা শুনলেন না। আমার কথা না শুনে ঠাকুর আমাকেই কাজ দিয়ে দিলেন যে একটা ধান ঝাড়া মেশিন চাই। এ কেমন ঠাকুর? এই জন্যই আমি ঠাকুর মানি না। বলে সেই দাদা অনুরাগে চলে গেলেন বাড়ি। বললো ঠাকুরকে তো ধান ঝাড়া মেশিন আনতে পারি না আমি, আমার কথা ঠাকুর শুনছে না, আমি ঠাকুরকে ধান ঝাড়া মেশিন এনে দেবো? কিছুতেই না। বলে সেই দাদা অনুরাগে বাড়ি চলে গেলেন। বাড়ি চলে যাওয়ার পর আবার ডাক্তার দেখাতেই লাগলো ছেলেকে, এদিক ওদিক অনেক জায়গা দেখিয়ে বেরোর পর্যন্ত সে নিয়ে গেল, যাতে খরচা করে হলেও ছেলেটা আমার বাঁচে। কিন্তু কোনো জায়গাতেই তাকে ভালো করা গেল না। লাস্টে তার ছেলে মৃত্যুবরণ করলেন। তো তার ছেলে যখন মৃত্যু হলো, সেই দাদা পাগলের মতো হয়ে গেল। এ কি হলো? এত খরচা করেও, এত ডাক্তার দেখিয়েও, আমার এত টাকা পয়সা, এত জমি, এত আমি ধনী, অথচ আমি ছেলেটাকে বাঁচাতে পারলাম না। বলে তার মনে খুব দুঃখ। এমনি করে সে কিছুদিন যায়। বেশ কিছুদিন যাবার পর হঠাৎ সেই এক গুরু ভাইয়ের সঙ্গে দেখা। তখন ওই দাদা বললেন, দাদা কেমন আছেন? বলছে আমি কেমন আর থাকবো, ছেলে তো আমার মারা গেছে। বলছে সে কি, ছেলে মারা গেছে? তোমাদের দেওঘরে যেতে বলেছিলাম না? বলছে হ্যাঁ আমি দেওঘরে গেছিলাম। ঠাকুর ঠাকুর তো আমার কথা শুনলেনই না, আমি ওখান থেকে এসে আর ঠাকুরের কাছে যাইনি। তখন ওই দাদা বললেন, এমনটা তো হতে পারে না, আমাদের দেওঘরের ঠাকুরের কাছে কেউ গেছে আর সে ভালো হয়নি বা তার কোনো অসুবিধে ঠিক হয়নি, এটা তো কখনোই হতে পারে না, নিশ্চয়ই আপনাকে ঠাকুর কিছু বলেছিলেন হবে। তখন ওই দাদা, সে ছেলের দুঃখে মনটা রাগ ছিল আর সে পাগলের মতো ছিল, তাই আবল তাবল মুখে যা বেরোলো ওই দাদাকে সে বলে দিল। বলছে আমার ছেলে তো মারা গেছে আর আমি ঠাকুরের কাছে গেছিলাম। বলেনি কেন? বলে তো একটা কথা বলেছে। তো বললো কি কথা? এত রেগে কেন বলছেন? ভালো করে বলুন না কি কথা বলেছিলেন। বলছে আমাকে যেমনি প্রণাম করে উঠলাম ঠাকুরকে বলবো আমার ছেলে অসুস্থ বলে, ততক্ষণে ঠাকুর বলে দিল একটা ধান ঝাড়া মেশিন নিয়ে আসবি তো। আমি না ঠাকুরের কথা শুনিনি, ধান ঝাড়া মেশিনও এনে দিইনি আর ঠাকুরের কাছে যাইনি। তখন ওই দাদা বললেন, এ কি ভুল করেছো তুমি, এ তো মহাপাপ করেছো তুমি, ঠাকুরের কথা তুমি অবাধ্য হয়েছো। কেন তুমি যাওনি? যাও তুমি ঠাকুরের কাছে গিয়ে বলো যে আমার ছেলের মৃত্যুবরণ হয়েছে বলে। তখন ওই দাদা বললেন, এখন আর গিয়ে কি করবো, আমার ছেলে তো মারাই গেছে। বলে সেই দাদার সঙ্গে তর্কাতর্কি করে বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফিরে যাওয়াতে তার মনে কিন্তু ওই একটাই চিন্তা ঘুরছে যে দাদা কেন ওইভাবে বললো যে ঠাকুরের কাছে গেলে ছেলে বাঁচতই, কেন বাঁচবে না? ঠিক আছে, তবে আমাকে গিয়ে ঠাকুরকে প্রশ্ন করতেই হবে যে ঠাকুর সবাই তো এখান থেকে গিয়ে বেঁচেছে, সুস্থ হয়েছে, ভালো হয়েছে, সবারই সব শুনি, কিন্তু আজ আমার ছেলের মৃত্যু কেন হলো? সে বলতে আসবে বলে দেওঘরে রওনা হলেন। সেই রাগের মধ্যে দাদা ট্রেনে আসছেন আর মনে মনে খুব রাগ হচ্ছে, আমি গিয়ে আজ ঠাকুরকে সব কথা বলবো, যা সেদিন আমি বলতে পারিনি আজ আমি সেই কথা ঠাকুরের কাছে সব কিছু বলবো। আমার ছেলে যখন মৃত্যু হয়ে গেছে তখন ঠাকুরকে আমি আর ছেড়ে কথা বলবো না। বলে সে অনুরাগে ঠাকুরের কাছে গিয়ে তার ছেলের অবস্থা ওই রকম ঘটেছে বলে সে দেওঘরে যখন ঠাকুরের কাছে এসে প্রণাম করে তার নিবেদন করছে যে ঠাকুর কি রে তুই এসেছিস, তোকে যে আমি বলেছিলাম ধান ঝাড়া মেশিন এনে দিবি। তো তখন ওই দাদা বললেন, ধান ছাড়া মেশিন তো আমি আনতে পারিনি ঠাকুর, কিন্তু আমি যার জন্য এসেছিলাম সেই কথাই তো আপনি শোনেননি, আমার সেই ছেলে তো মারা গেছে, এখন আমি আর কিছুই আনতে পারবো না। তখন ওই দাদাকে ঠাকুর বললেন তুমি এক কাজ করো, ওই তোমার যে ছেলের কুষ্টি বানানো আছে সেই কুষ্টিটি নিয়ে গিয়ে তুমি কোনো ভালো জ্যোতিষীকে গিয়ে দেখাও, তারপরে তুমি আমার কাছে আসবে, না হলে তুমি আর কোনোদিনও এসো না। এই বলে দাদাকে পাঠিয়ে দিল। তারপর দাদা বাড়ি ফিরে গেলেন, গিয়ে বললেন ঠাকুরের কাছে আর কি করবো বলে, আমার ছেলে তো মারাই গেছে, আর কিছু বলবো না। তখন তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলো, ঠাকুরের কাছে যে গেছিলেন কি বললো? বলল কুষ্টিটা গিয়ে দেখাতে, আমার ছেলেই মরে গেছে, তখন কুষ্টি গিয়ে আমি দেখিয়ে কি করবো? বলে সেই দাদা আর বলে আমি যাব না কোথাও। তখন তার বউ তাকে খুব
জিদ করে বলল, ছেলে তো মরেই গেছে, একবার পুষ্টি নিয়ে গিয়ে দেখিয়ে দিলে দোষ কি আছে? জানতে তো পারবো ছেলে আমার কেন মারা গেল। তখন ওই পুষ্টি নিয়ে এক জ্যোতিষীর কাছে দাদা গেলেন। গিয়ে সেই জ্যোতিষীকে যখন পুষ্টি দেখানো হচ্ছে, তখন ওই যে পুষ্টি দেখছে সেই জ্যোতিষী বলছেন, এ কি, তোর ছেলের তো অনেক বড় ফাড়া আছে, তুই যা যত শীঘ্রই পারিস এক ব্রাহ্মণকে লোহা দান করে দে, তবে ওই ফাড়া কেটে যাবে। তখন ওই দাদা বললেন, ফাড়া কেটে যাবে? ও তো ফাড়া আমার কবেই পার হয়ে গেছে, আমার তো ছেলে মারা গেছে। বলছে, এ কি করেছো তুমি? ভুল করেছো। তুমি একটা ব্রাহ্মণকে যদি লোহা দান করে দিতে, তোমার ছেলে সুস্থ হয়ে যেত, তোমার ছেলে আজ পৃথিবীতে বেঁচে থাকতো। তখন ওই দাদা বললেন, তাহলে এই ভুলটাই কি আমি করেছি? ঠাকুর আমার নিশ্চয়ই অন্তর্যামী, সে আমার কথা বুঝতে পেরেছিলেন, তাই আমাকে প্রথমেই না বলাতেই সে ধান ঝাড়া মেশিন চেয়েছিল, সেটি তো লোহার ছিল, সেটা যদি আজ ঠাকুরকে আমি দিয়ে দিতাম, তাহলে আমার ছেলে হয়তো বেঁচে থাকতো। বলে সেই কথা শুনে সে জ্যোতিষীর কথা এসে তার স্ত্রীকে বলল, আমি বড় ভুল করেছি গো, ঠাকুরের কথা না শুনে। ঠাকুর যখন এইভাবে বলেছিলেন, তখন ঠাকুরের দিকটা না ভেবে আমি আমার দিকটা ভেবেছিলাম, তাই আজ আমাদের এত ভুল হয়েছে, আজ এত বড় দুর্ঘটনা ঘটেছে। তাই এরম ভুল যেন কেউ কখনো না করে। ঠাকুর যা বলেন সেটাই যেন সবাই করার চেষ্টা করে, কারণ ঠাকুর অন্তর্যামী, তাকে বলা কোনো লাগে না। সেখানে গিয়ে যদি আমরা নিবেদন নাও করি, আমরা গিয়ে ওখানে প্রণাম করলেই ঠাকুর আমাদের জানতে পারেন যে আমি কি বলার জন্য এসেছি, কি কাজের জন্য এসেছি। তাই এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি সবাইকে তার ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করে এখানে আমি শেষ করে সবাইকে জয় গুরু বললাম। জয় গুরু।